পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কন্যা, শ্রেষ্ঠ পিতা। সন্দেহ আছে কারো? পৃথিবীর সেরা আব্বা আর পৃথিবীর সেরা বেটি, সন্দেহ আছে? নেই। আম্মা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার আব্বা সাহাবারা, তোমরা কি জানো আমি ফাতেমা, আমার হাতের মুঠোর মধ্যে কি আছে? আমার হাতের মুঠোর মধ্যে আমার আব্বা দিন দুনিয়ার শাহেনশাহ বিশ্ব নবীর কাঁচা কবরের এক মুঠো মাটি আছে। যদি এই মাটিটা তোমরা একবার নিজের নাকের সামনে শোবো, ঘ্রাণ নাও, স্মেল করো, যদি আমি ফাতেমা বলছি এতে এত খুশবু কিয়ামত পর্যন্ত তোমাদের মিশকে আম্বার আর পছন্দ হবে না। এত খুশবু আমার আব্বার কবরের মাটিতে। একবার তোমরা স্মেল করে দেখো, একবার শুকে দেখো, কিয়ামত পর্যন্ত তোমাদের মিশকে আম্বার পছন্দ লাগবে না। তো আম্মা ফাতেমা এই নাতটা পড়েছিলেন, আমরা একটু মোতাবাত পড়ে থাকি, পড়লাম। আর নাত বই করা এটা হচ্ছে সুন্নাত। বর্তমান সময়ে এইসব নতুন ফতোয়াবাজ বার হয়েছে না, 2-4 দিন নামাজ পড়তে শিখেছে, কিছু হাঁচির দোয়া, কাশির দোয়া, পেচ্ছাপ পায়খানার দোয়া শিখে ফেলেছে। এত অহংকার, এত গরমে ফুটছে, মাথার উপরে 1 হাঁড়ি দুধ দিলে বোধহয় দুধও ফুটে যাবে তাদের। বুঝতে পারছেন না? কঠিন অবস্থা। আবার এখন ইমাম হয়েছে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়া। নিজে দেখছে, আপনাদের দেখাচ্ছে, এই হুজুর কি ভুল বলছে? আরে ওই হুজুর ভুল বলছে কি ঠিক বলছে আমি মেনেই নিলাম, সেই হুজুর ঠিক বলছে, কিন্তু তুই কি করে জানলি ঠিক বলছে? তোর পেটের উপর দিয়ে তোর রোলার চলে গেলে তোর আলিফের আখরিও বার হবে না, তুই জানলি কি করে? অতএব যে যা বলে দেবে সেটা আমায় মেনে নিতে হবে না, এর নাম ইসলাম নয়। আল্লাহ রাসূল জামে তিরমিজি খুলে দেখুন, নবীজি আমার পরিষ্কার বলছেন, না হুজুর কত নাম্বার হাদিসে আছে, তুই কত নাম্বার পর্যন্ত হাদিস জানিস আমাকে আগে পরীক্ষা দে, তারপর নাম্বার বলবো। কথাটা আমার খারাপ লাগছে নাকি শুনতে? ফড়ং কাটা ব্যাপার এসছে। আল্লাহ রাসূল বলছেন বনি ইসরাইলের মধ্যে 72টা দল হবে, আর ফি মিল্লাতি, আমার মিল্লাতের মধ্যে 73 মিল্লাত কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান মা হুয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। আমার মিল্লাতের মধ্যে 73টা দল হবে। এই 73টার মধ্যে কুল্লুহুম ফিন-নার, সব জাহান্নামে যাবে, ইল্লা বিল্লাতান ওয়াহিদাতান, একটাই মাত্র জান্নাতে যাবে। কারা তারা? আমার নবী বলছেন মা আনা আলাইহি, যার মধ্যে আমি থাকবো, নবী মানি হলো সুন্নাত, ওয়া আসহাবি, এবং দল থাকবে, দল মানি হলো জামাত, সেটা হলো সুন্নাত ওয়াল জামাত। দাবিদার আহলে সুন্নাত ওয়াল জামাতের অভাব নেই, সবাই বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। ব্যাপার সেখানে নয়, বুঝার ব্যাপার আছে এখানে। আসলে কি, বিয়ে করতে গেছে সবাই যদি বলে আমি বর, তো একটা বউ কজনের কাছে যাবে? কথা বুঝতে পারছেন? সবাই যদি বলে আমি বর, হ্যাঁ বর, যে যার বউয়ের সে তার বর। তুমি একটা বউয়ের সবাই বর হতে পারে না। তো তুমি তোমার জায়গায় তুমি যা সুন্নাত আদায় করছো, তুমি সেই সুন্নাত ওয়ালা, তুমি আলবানির সুন্নাত ওয়ালা, তুমি মওদুদির সুন্নাত ওয়ালা, তুমি আব্দুল ওয়াহাব নাজদির সুন্নাত ওয়ালা। কথা বুঝতে পারছেন না? ও তোমাদের জন্য ওই সব আছে, আর আমাদের জন্য যেটা আছে নাউজুবিল্লাহ, তোমাদের কাছে তো সে মরে গেছে। ভাই জি আমার কথা বুঝতে পারছেন? আমাদের জন্য যিনি আছেন আমিনাল্লাহ নবী বেমিসলে বেমিসাল, তোমাদের কাছে তো তিনি নাকি মরা। তো তোমাদের জিন্দাগুলো নিয়ে থাকো, আমাদের যে আছে কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আর তার জিন্দা থাকার উপর যদি কারো সন্দেহ এসে যায়, তো তার নিজের জন্মের উপর সন্দেহ এসে যাবে। ভাইজান কথা বুঝতে পারছেন? আমি কিন্তু এগুলো সব হাদিস দিয়ে ভেঙে দেবো, চিন্তা করবেন না। তো ফতোয়াবাজির যুগ এসেছে, হুজুর চলে এলো, দুরূদ শরীফ পড়লো, 4টে নাত পড়লো, দোয়া করে দিল, চলে গেল ফুরফুরা। বুঝতে পারছেন না?
তারপরেও আমরা ওলিয়া উলিয়াদের দামান ছাড়বো না, কিছু করার আছে। যাই হোক, তা আমরা নাদবীর সাথে একটু দরুদ শরীফ পড়ে থাকি, অবশ্যই আপনারাও পড়বেন, এটা উত্তম কাজ, ভালো কাজ। মাথার উপর কেউ কপালে রিভলভার ধরে পড়ায় না, এটা হোসনে আকীদত, ये दिल का पुकार है, ये दिल का सौदा है, जो आए लूट ले, আর অন্য কিছু না। মাশাআল্লাহ, সমবেত সুধী, জ্ঞানী গুণী, দিন দরদ, ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বিগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমজিত ইয়াংস্টার্স, আমার বন্ধু বান্ধবেরা, মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম ও হাজিরান মজলিস, বিশেষ করে আজকের জলসার কমিটির পাগলেরা, যারা ভিডিও দেয়নি, ভিসিআর দেয়নি, আপনার কি বলে ফাংশন দেয়নি, কোন আপনার ওয়াহিয়াতি কাজের আসর বসায়নি, তারা পাগলগুলো কি করেছে, যে গুনাহগার হতে পারি তা বলে কি ভালোবাসার অধিকার আমাদের নেই, পাপী হতে পারি তা বলে কি নবীকে ভালোবাসি না, গুনাহ করতে পারি, গুনাহ রয়ে যাবে, গুনাহগার তো একদিন হযরতে বিশের হাফি হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ, পাপ রয়ে যাবে, পাপী তো একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। অতএব আমরা কি ভালোবাসতে পারি না? তারা মিলাদুন নবী কায়েম করেছে, ইসালে সওয়াব কায়েম করেছে, যার মধ্যে আমরা যে হানাফি মতবাদের মানুষ, কনফারেন্স, হানাফি কনফারেন্স নাম দিয়েছে তারা, ইমাম আজম আবু হানিফার ইহসানকে অস্বীকার করেনি তারা, বুঝতে পারছেন তো নাকি? আমি সেই কমিটির ভাইদেরকেও আমার অন্তর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আমার সালাম। মা বোনেরা এসেছেন, একবারও ভুলবো না আপনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে, আপনাদেরকেও জানাই আমার শ্রদ্ধা এবং সালাম। বিশেষ করে আমরা এই জলসায় কোনো প্রবলেম, বিশেষ করে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম যারাই আমার বক্তব্য শোনেন, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, সকলকে আমার ভালোবাসা, আমার সবার প্রতি সবার জন্য শুভকামনা করি। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব, কারণ ইসলাম এমন একটা ধর্ম যেটাকে নিয়ে আলোচনা করে আজ পর্যন্ত কোনো হুজুর শেষ করতে পারেনি। হাজার হাজার পাতার ইতিহাস লিখে শেষ হয়ে গেছে, ইসলামকে নিয়ে শেষ করতে লিখে কেউ শেষ করতে পারেনি। কারণ এই গ্লোবালাইজেশনের যুগ, প্রযুক্তির অগ্রগতি, সায়েন্সের ডেভেলপমেন্ট, চাঁদে মানুষ যাওয়ার যুগ, সুনিতা উইলিয়ামসের স্পেস স্টেশনের যুগ, নীল আর্মস্ট্রং, অল্ড্রিন মাইকেল কলিনের অ্যাপোলো 11 এর যুগ, চন্দ্রযান 2 এর যুগ, ল্যান্ডার বিক্রমের যুগ। যখন নাকি আমার দেশের ভারতবর্ষ থেকে চাঁদে মানুষ যাচ্ছে, ঠিক সেই সময়তে একদল ধর্মপ্রাণ মুসলমান চেয়ারে বসে সুবহানাল্লাহ, চটে বসে সুবহানাল্লাহ আল্লাহুম্মা করছে। আমরা কি বোকা নাকি? না, আমরা বাস্তবটা বুঝেছি। কারণ আজকে পৃথিবীতে যত কিছু আবিষ্কার হচ্ছে, আমাদের কাছে ইসলাম যেন অনেক আধুনিক লাগছে, বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে কেউ এসে যখন যদি বলে, আপনারাই বলেন, আমাদেরকে যদি কেউ এসে বলে, বাবু জানো এখন চাঁদে মানুষ যাচ্ছে, তখন ঘুরিয়ে বলবো, প্রথমে যারা গেছিল চাঁদে গিয়ে পেয়েছিল কি? The Refer of Islam started in 1962. Edited by Rachel Harper, exclusive edition of Times of India 1981. তথ্য মিলিয়ে নিন, চাঁদে যেয়ে সেখানে আমার রাসূলের আঙ্গুলের দাগ পেয়েছে, মানে তুমি গেছো পরে, আগে মুস্তাফার আঙ্গুলের দাগ পৌঁছেছে, বলুন না সুবহানাল্লাহ। শাকলাহাল কামার, অস্বীকার করতে পারেন কেউ? পারবেন? এই ঘটনাগুলো তো 100 বার শুনেছেন আপনারা, আর নতুন করে এখন যদি শোনাই সময় নষ্ট হবে। আমার নবী জাবাল আবু কুবাইসে দাঁড়িয়ে আবু জেহেলদের পরীক্ষার মুখে আঙ্গুলের ইশারা করে চাঁদটা দ্বিখণ্ডিত করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ আপনারা শুনেননি? হুজুররা করেনি?
এখন এটা করতে গেলে আমার 1 ঘন্টা যাবে, টেনে 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 লম্বা করতে হবে আমাকে। আমার অত সময় নেই। আপনারা যেটা জানেন আলহামদুলিল্লাহ, ওটাই আমি বলছি। আপনি বলবেন মার্কিনি আবিষ্কার করেছে রেডিও বেতার, দূর দূরান্ত থেকে আমরা কত কিছু শুনতে পাচ্ছি, এফএম শুনতে পাচ্ছি, রেডিও শুনছি, ধারা বিবরণী শুনছি, কত কি। আজকে আমরা মোবাইলের মধ্যে কত দূর দূরান্তের খবর এখানে পাচ্ছি, কত আধুনিক। আবার মোবাইল এমনি ছিল, এখন স্মার্টফোন হয়ে গেছে। আমি বলি আমার ইসলাম তো আরো আধুনিক হয়ে গেছে। এতদিন আমাদের বোঝাতে কষ্ট হতো যে আল্লাহর সঙ্গে রাসূলের কিভাবে কথা হয়, সরাসরি কথা বলে। এখন বোঝানো সহজ হয়ে গেছে। যার হাতে ফোন আছে তাকে আমি বলছি তোমার ফোনে কি হোয়াটসঅ্যাপ আছে? বলছে হ্যাঁ। তুমি হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে যদি আমেরিকায় কারোর সাথে কথা বলো, তুমি এখানে ফোন হাতে নিলে আমেরিকায় তোমার বন্ধু হোয়াটসঅ্যাপ করলো, এখানে হ্যালো ফ্রেন্ড হোয়াটসঅ্যাপ হাউ আর ইউ, ওইখান থেকে বলছে কুল ব্রো হাউ আর ইউ। এখন হোয়াটসঅ্যাপ কথা বলছে না আপনি কথা বলছেন? বলেন হ্যাঁ না বলেন। কথা আপনি আর আপনার বন্ধু বলছেন। হোয়াটসঅ্যাপ হচ্ছে একটা অ্যাপ। বুঝার কত সুবিধা হলো দেখুন। আল্লাহ আর রাসূলের সাথে কথা হয়, মধ্যখানে অ্যাপের কাজটা জিবরাইল করে। চলে বলেন না সুবহানাল্লাহ। ক্লিয়ার হচ্ছে তো নাকি? তাই তো বলছি যত কিছু আবিষ্কার হচ্ছে আমাদের কাছে আমাদের ধর্মটা যেন আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তাই জন্য আমরা সকলে ভালো ভালো শায়েখের কাছে যাই ধর্মকে বোঝার জন্য। আপনারা বলবেন ভাইজান একটু ওয়াজ করেন, কোরআন হাদিস নামাজ বুঝার কথা বলেন। আরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এখনো কানে হাত দিয়ে চিল্লে বলতে হবে, আপনাদের জানেন না? রোজা রাখতে হবে, এখনো বলতে হবে, জানেন না? হজ করতে হবে, এখনো বলতে হবে, জানেন না? সুদ খাওয়া চলবে না, এটা আপনারা জানেন না? সত্যি করে বলুন, সকলে বলুন সুদ খাওয়া চলবে না, এটা কি জানেন না? এবারে বলুন এই বলতেছে কি একটাও সুদখোর নেই? গায়ে লেগে গেল কথাটা, আমি জানি গায়ে লাগবে, রাগ করলেন না? পণ লিয়া হারাম আপনারা জানেন না? এই মজলিসে একটাও লোক নেই যে, একটাও ছেলে নেই কি সে পণ নেয়নি? আপনারা বলবেন, কমিটির ছেলেরা বলবে হুজুর এরকম করে বললে আগামীবারে আপনাকে আর এরা দাওয়াত করবে না, আপনার জলসা হবে না। কমিটিকে আমি চোখেই দেখিনি, কারা কমিটি কি কোনো আমার দেখার টাইম নেই। দাওয়াত অনেক পরে করবে, চোখে আগে আমায় দেখতে পাবে, দরবারে যে ধরতে পারবে, ধরা ছোঁয়ার মধ্যে পাবে আমাকে। মুরিদ পটানো পীর সাহেব নয় গো, যে মুরিদকে তোয়াজ মেরে মেরে যেতে হবে তবে আমার দাওয়াত হবে, নজরানা হবে, মুরগি হবে, মিঠাই হবে। ও পীর সাহেব নয়। আমার শায়েখ হচ্ছে মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা। আমার বুখারীর উস্তাদ, মুসলিমের উস্তাদ হচ্ছে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী। আমি আসার শিয়ার পড়েছি আমার ওয়ালিদ সাহেবের কাছে, বুখারী পড়েছি আমার ওয়ালিদের কাছে, ফাতুল বারী পড়েছি আমার ওয়ালিদ আমার আব্বার কাছে পড়েছি। আমি পীরের ছেলে অনেক পড়ি, আমি পীর সাহেবের ছেলে, পীরজাদা, এটা আমার বড় পরিচয় নয়। আমি আলেমের ছেলে, এটা আমার সবথেকে বড় পরিচয়। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? কত বলবেন হুজুর সুদ করে এর মধ্যে দু একজন আছে, বললে রাগ করবে, আপনার আর দাওয়াত করবে না। দাওয়াত করবে মানে দাওয়াত করার ক্ষমতাই নেই কোনো কমিটির আমার। আমি গোলামানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুস্তাফার গোলামরা দুনিয়ার কোনো কমিটির দিকে তাকিয়ে থাকে না। জুম্মা 8 দিন জলসা কমিটি তৈরি করে দিয়ে দাওয়াত দিয়ে ভারী দেবে 50 কি 60,000 টাকা, তা বলে তুমি তোয়াজ দিয়ে চলতে হবে। ও ওয়াজ বেরাব সিদ্দিকী শোনেন, শেখেনি। যার জন্য আমার ভক্তের সংখ্যাও কম, তবে যদি একটা থাকে তো 100 জনের উপর ভারী পড়বে। ভাইজান কথা বুঝতে পারছেন তো? একটা যদি থাকে তো 100 জনের উপর ভারী পড়বে। হ্যাঁ তুমি সুদ খেয়েছো, হারাম খেয়েছো, তুমি হারামখোর, মেনে নাও। হ্যাঁ তুমি ফোন নিয়েছো, তুমি হারামখোর, মেনে নাও। এখন আপনি ঘুরি আমায় বলেন হুজুর ফোন নেওয়া যদি হারাম হয়, সেই ফোন নেওয়া বিয়ে যারা পড়ায় আপনারাই তো পড়ান, আপনারা কি করেন? ও শালার হুজুরও হারামখোর। কথা বুঝতে পারছেন?
ও মুরিদও হারামখোর, ও হুজুরও হারামখোর। হুজুরকেও তওবা পড়তে হবে, মুরিদকেও তওবা পড়তে হবে। এই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এই খাড়া খাড়া সত্য কথা তোমাকে কেউ বলবে না মেয়ের আব্বাই ছাড়া, কারণ এ বললে মুরিদ চটে যাবে, ভক্ত চটে যাবে, খলিফা চটে যাবে। নাউজুবিল্লাহ। উদ পরোয়া করি না। তোমার সঙ্গে আমার যদি বন্ধুত্ব হবে তো আমার আল্লাহ এবং তার প্যারা হাবিব আমার মুস্তাফার খাতিরে হবে। তোমার সঙ্গে খোদা না খাস্তা যদি কোনোদিন দুশমনি হয়, সেটা শরীয়তের জন্য দুশমনি হবে। ভাইজান আমার কথা বুঝতে পেরেছেন? বাকি সব ঠিক আছে, রাগ করলে হবে না। বাকি রইল ওয়াজ। বাবারা সারাদিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ো বাবা, বছরে একটি মাস রোজা রাখো বাবা, ধনী ভাইরা হজ করো বাবা, যাকাত দাও বাবা, তাওহীদের উপরে কায়েম থাকো বাবা, ভালো কাজ করো, অপরকে করতে বলো, খারাপ থেকে দূরে থাকো, অপরকে দূরে রাখো। চুরি ডাকাতি ছিনতাই রাজধানী জুলুম শয়তান সুদ ঘুষ জুয়া শরাবকারী জেনাকারী মেরে নিয়া কেড়ে নিয়া গসব করে নিয়া গীবত গিলা তহমত হাসাদ হিংসা বস্তান চগলখড়ি অহংকারী তাকাব্বুরি কালোবাজারি হারাম কারবার হারাম ব্যবসা হারাম বাণিজ্য হারাম লেনা হারাম দানা যৌতুক বা পনের টাকা দিয়ে পেটে ঢুকানো সুদের মাল নিয়ে মস্তানি দেখানো এতগুলো খারাপ কাজ করতে যেও না। আল্লাহকে মেনে চলো, রাসূলকে মেনে চলো, আব্বা মাকে ভালোবাসতে থাকো, আত্মীয় পরিজনদের সঙ্গে সৎ ব্যবহার রাখো। মা বোনেরা তোমরা পর্দার মধ্যে থেকেও তোমরা বড় বড় শিক্ষিত হও, উচ্চ শিক্ষায় শিক্ষিত হও, কারণ গাছ ভালো না হলে ফল ভালো হবে না। একটা মা 100টা উস্তাদের উপরে ভারী পড়ে। আমার রাসূল বলেছেন এতগুলো ভালো কাজ করুন আর খারাপগুলো থেকে দূরে থাকুন। ইনশাআল্লাহ যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনার আমার নামটাকে আল্লাহর ওলিদের লিস্টে রেখে দেবে। হয়েছে তো নাকি? আর কিছু ওয়াজ বাকি আছে? হ্যাঁ আর কিছু ওয়াজ বাকি আছে? বল না আর বাকি আছে কিছু? না সব হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। এই যে সারা রাত উস্তাদের মা শেষ রাতে একটা কথাই আছে, আমি পুকুর দেখিয়ে দিচ্ছি, যে তা খুশি জাল ফেলো। কোন হুজুর আছে এগুলোর বাইরে ওয়াজ করে ডাকো তাকে? এই যে 2 ঘন্টা 4 ঘন্টা যদি তোমরা ওয়াজ শোনো, এর মূল ওয়াজ হচ্ছে মোদ্দা কথা, খাঁটি কথা হচ্ছে এইগুলো। এর বাইরে কে ওয়াজ করে না? 30 থেকে 35 সেকেন্ড টাইম লাগে ওয়াজ করতে। এখন তোমাদের যদি বলি কি ওয়াজ করবে বলো, তোমরা বলবে হুজুর একটু ঘটনা শোনান, হুজুর একটু গজল গান, হুজুর একটু ইংলিশে আপনি ওয়াজ করেন, একটু ইংলিশে ওয়াজ করেন, আপনি একটু ফার্সি নাতগুলো বলেন। তাহলে এক জায়গায় বলছে হুজুর আপনি একটু আজান দেন শুনবো। আমাকে বলছে আমি এখন কটা বাজে, রাত 12:30 আজান দেবো কোন দুঃখে? রাত 12:30 কেন আজান দিতে যাবো? আশ্চর্য না, আপনার কণ্ঠটা একটু শুনবো। আমি কেন তোমার কাছে পরীক্ষা দিতেইছি না, আপনার কণ্ঠটা শুনবো। আর এক জায়গায় বলছে হুজুর আপনি একটু দাঁড়িয়ে টুপিটা খুলুন, আপনার চেহারাটা একটু দেখবো। আমি কেন, জামাই করবে? অনেক আগে হয়ে গেছে। মানে এগুলো প্রফেশনাল কাজ, প্রফেশনাল বক্তাদের কাজ। শুনেন, রং ঢঙের অনেক কিছু শুনবেন, তবে আমি একটু ব্যতিক্রম কথা বলবো। 5 ওয়াক্ত নামাজ, it was essential for us. 5 time pray, 1 month fasting, Hajj Baitullah, sacrifice, and kalimat tayyib la ilaha illallah Muhammadur Rasulullah. It was necessary for us. It was necessary for all ummah. কেউ বাদ দিয়ে দিয়েছে। এগুলো এসেনশিয়াল ব্যাপার, আমাদের করতেই হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া মুসলমান নয়, রোজা ছাড়া মুসলমান নয়, হজ ছাড়া মুসলমান নয়, যাকাত ছাড়া। ধনীদের হজ সবার জন্য না তো, আশ্চর্য, এটা তো আপনারা জানেন। যাকাত সবার জন্য না, ধনীদের জন্য। কালমা ছাড়া মুসলমান নয়। কিন্তু আমি যদি ঘুরিয়ে বলি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ইসলাম পালন হয়ে গেছে তো? 1 মাস রোজা রাখলেন, ইসলাম পালন করতে পেরেছেন? হজ করে চলে এলেন, গলায় ফুলের মালা পরে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিল, আপনি কি ইসলাম পালন করে ফেললেন? আপনি 5 লাখ টাকা যাকাত দিয়ে কি ইসলাম পালন করে ফেললেন? না।
আত্মসোজা নয়। নামাজ পড়েছি মানে ইসলাম পালন করেছি ভাববেন না, ভুলে যান। রোজা রেখেছি মানে ইসলাম পালন করেছি ভুলে যান। রোজা রাখার নাম ইসলাম পালন করা নয়, নামাজ পড়ার নাম ইসলাম পালন করা নয়। কারণ ইসলামের মধ্যে রোজা, ইসলামের মধ্যে নামাজ, ইসলামের মধ্যে হজ, ইসলামের মধ্যে যাকাত, ইসলামের মধ্যে ইবাদত। আপনি যে ইবাদত করছেন, আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি মানুষটি কেমন। রাইট? কথা ঠিক বললাম কিনা? আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কিনা ওটা নির্ভর করছে আপনি মানুষটা কেমন, আপনার মুখের ভাষা কেমন, আপনার প্রকাশভঙ্গি কেমন, লেভেল অফ অ্যাপ্রোচ কেমন, আপনার সেন্স অফ হিউমার কেমন। আপনার কথা শুনে কারো জান জ্বলে যায় না তো? আপনি মুআমিলাত ঠিক রেখেছেন তো? বাড়ি তো নিজের জায়গায় করেছেন, ক্যান্টিলিভার রাস্তার উপর ঝুলিয়ে দেননি তো? সানসেট। আপনি রোজা তো রেখেছেন, আপনার বাপের সম্পত্তি আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বাপ ইন্তেকাল করেছে, আপনারা 2 ভাই 3 বোন, নিজের ভাইয়ের সম্পত্তি বুঝে নিলেন, ওই 3 বোনকে ফরায়েজ অনুযায়ী বুঝিয়ে দিয়েছেন তো? ভাই যে আমার ওয়াজ শুনতে খারাপ লাগছে নাকি? আরে আপনার আব্বার যে সম্পদটা আছে ও তো আপনার বোনেরও হক আছে। আপনারা 5 ভাই বোন, আমরা 2 ভাই বোন, আমি, আমার ছোট ভাই মিনাজ ভাই চেনেন আপনারা, আর আমার একটা মাত্র খুব আদরের বোন। এখন আমি আমার আব্বার সম্পত্তি মিনাজ ভাই আর আমি নিয়ে নিলাম, আর বোনকে বললাম আব্বা তোমার বিয়ে দিতে অনেক লাখ টাকা খরচা করেছে, তো তোমার পিছনে তো আব্বা খরচা করেছে, আবার এই সম্পত্তি চাইছো কেন? যদি এই কথাটা বলে সালটা দিতে চাই, হবে কি? আত্মসোজা নয়। আপনাকে আপনার পরিমাণ সম্পত্তি দিতে হবে, ভাইকে তারটা দিতে হবে, মায়ের যতটুকু অংশ মাকে দিতে হবে বাপ চলে যাওয়ার পর, তারপর বোনের অংশ সুন্দরভাবে শরীয়ত মোতাবেক বোনেদেরকে বুঝিয়ে দিতে হবে, তারপর তুমি নামাজ পড়তে যাবে, বোধহয় ইসলাম তখন পালন করতে পারবে। ভাইজান এগুলো কেন বলছেন? আমি বলিনি গো, আমার নবীজি বলছে, আমাদের জান, আমাদের কলিজা বলছে, আমাদের মুস্তাফা বলছেন। তিরমিজি শরীফ খুলুন। ইজ্জত গজাল ফাই ওয়া দাওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়া যাকাতু মাগরামান ওয়া তুইল মাল গায়রিদ দীন ওয়া তা'আর রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহরাতিল আসওয়াত ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতি ফাসিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 15 খানা কিয়ামতের আলামত বলেছে আমার নবী, আমি 10টা শোনালাম। কি বলছে? নামাজ রোজা তো হবেই না, নামাজ রোজা তো হবেই না, বরং ওই মানুষটা জান্নাতে যেতেও পারবে না। আর এই ধরনের মানুষ যখন দেখবে, জানবে তোমাদের কাছে কিয়ামত চলে এসেছে। হুজুর তারা কারা? বলছে আমানতের সম্পত্তিগুলো বাবার সম্পত্তি বলে ভোগ করবে। মসজিদের জমি নিয়ে চাষ করছো, মসজিদের অংশ মসজিদ কথা বলতে পারে না বলে ঠিক মতো বুঝিয়ে দিচ্ছ না। মাদ্রাসা চালাচ্ছ, এতদিন সুন্দর ভাবে চললো, যারা সুন্দর ভাবে তৈরি করে দিল কায়দা করে, নিজে তার উপর হক বসিয়ে দিয়ে সে অভিমানওয়ালা মানুষ হতে পারে, বড় বংশের মানুষ হতে পারে, কুরাইশ বংশের চেরাগ হতে পারে, এমন অবস্থা সে নিজের সম্মান নিয়ে সেখান থেকে চলে এলো চোখের পানি ফেলতে ফেলতে। আজ তুমি ডাঁট সে সেখানে বসে চালিয়ে দিচ্ছ, তোমার কপাল ঠোকাই সার হবে, তোমার নামাজে কাজ হবে না। আমার রাসূল বলছে এই ধরনের মানুষ দেখবে, জানবে কিয়ামত এসে গেছে। আর তারা যদি আলেম হয়, জানবে বরবাদ হয়ে গেছে। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আপনাদের আশপাশে ঘটেছে, আপনাদের আশপাশে ঘটেছে, সে জায়গার ভিত আমি নিজে দেওয়ার সময় আমিও ছিলাম। আপনি বলেন শরীয়ত পালন হচ্ছে, ধর্ম পালন হচ্ছে কি? আমার রাসূল বলছেন এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, তাদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না। আপনি বলবেন সেই মানুষগুলো কারা? আল্লাহ রাসূল বলছেন যে শুনেলে, বালহুম ইসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা লাম ইয়াতিন্না লাহু রিহাম ফিল জান্নাহ। না না না, তারা চোর নয়, ডাকাত নয়, লুটেরা নয়, অ্যান্টি সোশ্যাল নয়, আনসিভিলাইজড নয়, ইমোরাল নয়,
বালহুম ইসাল্লুন, বরং তারা নামাজি, ওয়া ইয়াসুমুন, এবং তারা রোজাদার, ওয়া ইয়াহুজ্জুনা, এবং তারা হাজী সাহেব, লাম ইয়াতিবনা লাহু রিহাম ফিল জান্নাহ, তথাপি আমি বিশ্বনবী মুহাম্মদ বলে দিই তারা জান্নাতে কখনোই যেতে পারবে না, এমন কি তাদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত আসবে না। বলুন নাউজুবিল্লাহ। হয়েছে তো, সব বেকার। বলছে নামাজি হবে, রোজাদার হবে, আবার হাজী সাহেব হবে, এরা জান্নাতে যেতে পারবে না। কেসটা কি? মক্কা গেল, ধাক্কা খেলো, নাম হলো হাজী, আর খো গেল না, খসরত গেল না, ফিরে এসে দেখা যায় মাল যে পাজিকার সেই পাজি। ভাইজান এইরকম লোক দেখা যায় না। দেখবেন বিয়েতে দাওয়াত দেবেন, হজ করে আসার পরে দাওয়াত সুন্দর করে দিয়েছেন, দেখছেন তাদের বাড়ির কেউ আসেনি, ছেলেরাও আসে না। পরে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে দাওয়াত করলাম আসলি কেন? বলছে বিয়ের কার্ডে যদি আলহাজ বা হাজি লিখতিস আমার আব্বার নামের আগে, তাহলে কি তোদের পেনের গালি শেষ হয়ে যেত নাকি? আব্বা কত দুঃখ করেছে জানিস, বাপের চোখের পানি ফেলে তোদের বিয়ে আমি খেতে চাই না। ও বাবা, ও হজ করে এসেছে, নামের আগে হাজি লেখে নে বলে গরম হয়ে গেছে। হজ করে এসেছে আলহাজ লেখে নে বলে বিয়ে খেতে যায়নি, বলে বাপের চোখে পানি এসে গেছে। সত্যি আসারই তো কথা, 5 লাখ টাকা দিয়ে হজ করেছে বলে কথা, হাজি না লিখলে কান্না পাবে না? আল্লাহ রাসূল বলছে জানবে এই মানুষগুলো কখনো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ নাকে পৌঁছাবে না। পরে বলছেন আমার নবী কি, কাম মিন কাইমিন লা ইয়াকুমু ইল্লা আস-সাহর ওয়া কাম মিন সাইবিন লা ইয়াসুমু ইল্লা আল-জুআ। পৃথিবীর জমিনে বহু এমন নামাজি আছে সারা বছর নামাজ পড়লেও নামাজ তার হবে না। বলবে আপনারা অনেকে ভাবছেন ভাইজান আপনি কি সব নেগেটিভ ওয়াজ করবেন? আরে নেগেটিভিটির মধ্যে থেকেই তো আপনাকে খুঁজে বার করতে হবে। সাগরের নিচে যান মানিক, তবেই তো খুঁজে পাবেন, কিন্তু সাগরের নিচে যেতে গেলে তো দম ফেটে যাবে। তো আমার এর মধ্যে থেকে তো আপনি খুঁজে নিতে হবে আপনার আমার রাস্তা কোনটা। সাদা পোশাক পরে সুন্দর টুপি মাথায় দিয়ে নাম কামিয়ে ফেলেছে মেহরাব সিদ্দিকী, বড় ভাইজান। এখন আবার সব বড় ভাইজান, আব্বাসকে ভাইজান বলছে, আমাকে আবার বড় ভাইজান বলছে। খান ভাইরা আমাকে বড় ভাইজান বলে বলে আলহামদুলিল্লাহ, আমি নাম কামিয়ে ফেলেছি বলে বিশাল ব্যাপার। তুমি আমার ময়না তদন্ত করে দেখেছো আমার ভিতরে কি আছে না আছে? দেখো, তুমি আমার বিচারটা কি আমার পোশাক দেখে করছো, আমার চশমা দেখে করছো, ঘড়ি দেখে করছো, গাড়ি দেখে করছো? না না, এভাবে তো বিচার করে না। একটা মানুষকে কোন নিরিখে ফেলে তুমি বিচার করবে? একটু ছাঁচে ফেলে মিলিয়ে দিন, তারপর ওয়াজ করছি। আমার রাসূল বলছেন ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন, জান্নাতের মধ্যে 5 শ্রেণীর মানুষেরা যাবে। তারা কারা? তা'লিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুত'ইমিল জুআনি ওয়া মাকসিল ওরবানি ওয়া মান সাল্লালা হাবিবির রহমানি। 5 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে। কারা? তা'লিল কুরআনি, যারা অন্তর দিয়ে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে, ওয়া হাফিজিল লিসানি, দ্বিতীয় নম্বরে জান্নাতি কারা হবে? যারা নিজের জবানটাকে সংযত রাখতে পারবে। জবান সংযত বোঝেন? মানুষের বুকে কথা তীর চালাবে না, এমন কথা বলবে না মানুষের জান চলে যাবে। জানেন আমি ঘরে বসে বসে হযরতকে বলছিলাম, আমাদের মাওলানা হযরত নাজমুল সাদাতকে আমি সাহেবকে বলছিলাম যে জানো কোন সময় মানুষের শরীরে কোন রোগটা হয়? যখন দেখবে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, আর চায়ের দোকানে বা কোনো জায়গায় যখন বসবে দেখবে একটা পায়ের উপর একটা পা তুলে দিয়ে বসে গীবত আরম্ভ করবে, আর পকেটে 3-4 রকমের ফুল থাকবে। বোঝার চেষ্টা করুন, মানে যে ঠাকুর যে ফুলে খুশি হয় তাকে সেই ফুল দিয়ে পুজো দেবে। তখন আমায় বলছে ভাইজান এদের নাতিজা কি হয়? আমি যে এদের নাতিজা হয়, আমি বলছি না, একদম খুব মানে একজন ভালো মানুষের কল শোনাচ্ছি, এদের নাতিজা হয় সেই এলাকার 100টা মানুষের মধ্যে 90 জন মানুষের বাবাসির বা অর্শর ব্যারাম হয়।
কথাটা আমার বুঝতে পারছেন তো? পাইলসের ব্যারাম হয় যে ভাইজান, যারা এরকম করে না তাদের কি হয়, এই যে যারা করছে ওদের আসরটা এমন হয় যে ভালো মানুষেরও বাবাসির আরম্ভ হয়ে যায়, পাইলস হয়ে যায়। আপনি আমার কথা মিলিয়ে দেখবেন। তার জন্য এখনো সময় আছে, আমাদের উচিত যে আমাদের নিজেদের সংযত করে নেওয়া, ঠিক করে নেওয়া। আমার ভাইরা, যেটা বলতে চাইছিলাম, ইসলাম অত সোজা নয়, কতগুলো পুঁথিগত জিনিস বুঝে নিচ্ছি তা নয়। আমার রাসূলকে যে বলল, হুজুর আমি আপনাকে বড় ভালোবাসি। বলছি কি ভালোবাসো? বলছি হুজুর আমি আপনাকে জান দিয়ে ভালোবাসি। তখন আমার রাসূল বলেছিলেন, আমাকে ভালোবাসাটা তোমার মুখে বলাই সার্থক হবে, আমার সুন্নাতের মধ্যে তুমি যদি আমার আফআল, আমার আমালে জিন্দেগিতে যেগুলো আছে তার সঙ্গে তোমার জীবনকে যদি তুমি না রাঙাতে পারো, আমাকে ভালোবাসি মুখে দাবি করা বাড়ির বাঁধের সমান। বুঝতে পারছেন? আমার মুসলমান বলতে গিয়ে অনেকটা এগিয়ে গেছি। 3 নম্বরে আমার রাসূল বলছেন কেন মুতইমিল জুআনি, আল্লাহ আপনার ভালো সময় দিয়েছে কিন্তু আপনি নিজের বাড়িতে সুন্দর খাওয়া দাওয়া করছেন, পাশের বাড়ির গরিবের বাচ্চাটা, গরিবের ছেলে, গরিবের মেয়ে, গরিবের বউটার মুখে একটু খাবার জোটে না, চাল কেনার পয়সা নেই, কিন্তু আপনি বাড়িতে আরাম করে খাচ্ছেন। আল্লাহ রাসূল বলছে ওই প্রতিবেশী গরিব দুঃখীটির মুখেতে যারা এক মুঠো খাবার তুলে দেয়, আমি বিশ্বনবী মুহাম্মদ বলে দিচ্ছি আমার ওই গরিবকে খেলানে ওয়ালাকে আল্লাহ তার একটা দয়ার জান্নাত দান করে দেবে। भूखा को खाना खिलाने का नाम इस्लाम है। আপনি যখন আপনার পয়সা ছিল না আপনি ডাকতেন, ভাই শোনো, মহব্বতে ডাকতেন। এখন একটুখানি পয়সা জমেছে আর ভাই বলে না, মেজাজ আলাদা। কারণ যখন ভাই শোনো বলে ডাকতো, ভাই বলে ডাকতো, তখন ও সাইকেল চালাতো। এখন চুটকি মেরে ডাকছি, শুনতে পাচ্ছিস না? ডাকার স্টাইল আলাদা। ওই দোকানে চলে যাবি, যে দুটা স্পেশাল চা নিবি আর আমার নাম কবি, আমার নাম বলবি, যে এ মনে মনে বলছে দোকানদারকে তোমার নাম বললেই গালি দেবে, কিন্তু কিছু করার নেই, ও মনে করছে আমি বিশাল নাম করার লোক। চা নিয়ে এসেছে, বাইকের উপর পায়ের উপর পা তুলে দিয়ে বসলো। হঠাৎ একটা ফোন এলো, ফোনে কথা বলছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। ওহো আই এম সরি, দুঃখিত। তো কালকে মোটামুটি বুধবার আছে, কাজটা হয়ে যাবে, বৃহস্পতিবার দিন আপনি ফার্স্ট আওয়ারে হিট করে দেবেন, সেকেন্ড আওয়ারে ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নেবেন না। ও চা নিয়ে এসে বলছে, স্যার চা। দাদা চা। হ্যাঁ ভদ্রলোকের কথা, ভদ্রলোকের প্রমিস, জেন্টলম্যান প্রমিস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আই উইল মেক দ্যাট, আই উইল মেক ইউর পেমেন্ট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, থ্যাংক ইউ। ভদ্রলোকের কথা, জেন্টলম্যান প্রমিস। ফোনে কথা বলছি, চা, কখন কি বলতে হয় এটাই জানিস না। কার ফোন ছিল জানিস? লাখ লাখ টাকার ব্যাপার ছিল ফোনে। চা, এক কাপ চা কয় টাকা দাম হে? আরে ও লাখ লাখ টাকার দাম কথা নয়, ও যে বাইকটার উপর বসে আছে ওর ফাইন্যান্সার ফোন করেছে, ফোন করে বলছে 3টা কিস্তি বাকি, এই জালালপুরে দেখবো, গালে থাবড় মেরে তোর বাইক কেড়ে নেবো। মেঙে মঙে ধার করে লোন করে ফাইন্যান্স করে একটা বাইক কিনেছে, আর মানুষকে মানুষ বলে মনে করে না। আল্লাহ খায়ের করুক। রাগ হচ্ছে নাকি কথা শুনতে? জ্বালা করবে শিশির করে, বুঝলেন? এগুলো না আপনার ওই পাশের গরিবটা বলতে পারবে না, কারণ ও আপনার ভয় করে। মেহরাব সিদ্দিকী বলছে, যা করার আছে করে নি। ভাই যে বোঝা যাচ্ছে তো নাকি? কারণ রাসূলের আদর্শের বাইরে যেটা হবে সেটা বলিষ্ঠ কণ্ঠে চিৎকার করে বলবে, আপনি আমার কিছু করতে পারবেন না, কারণ খেলানে ওয়ালা পেহনানে ওয়ালা আমার। জোরে বলুন, জোরে বলুন। बस उस कौम की भला क्या जिसे खौफ जहीम है, एक तरफ जिसकी रसूल खुदा रहीम और दूसरी तरफ जिसकी रसूल करीम है। बोलो ना सुभान अल्लाह।
ঘাবড়াবো কেন? সত্য কথা। আপনার গায়ে লাগার তো কিছু নেই, আপনি তো ঠিকই আছেন, আমি তো ঠিকই আছি, কিন্তু গায়ে কাল লাগবে, জায়গা মতো সেট হয়ে যাবে। ওই জন্য জবানটাকে হেফাজত করে নেওয়ালা, যারা নিজের জবানকে ঠিক রাখতে পেরেছে, আমার রাসূল বলছে ওই মানুষটা আল্লাহ জান্নাতে জায়গা করে নেবে। আপনি নিজের বাড়িতে আছেন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি কি বউকে নামাজ পড়ার কথা বলবেন না? বলবেন কি বলবেন না? অনেকে বলবে যে ভাইজান এই যে বেটাগুলোই নামাজ পড়ে না, তো বউকে কি বলবে? আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দিক। আপনি যখন আপনার স্ত্রীকে নামাজ পড়ার কথা বলবেন, একবার ডান দিকে একবার বাঁ দিকে দেখে নেবেন, ওই সময় আপনার মা যেন ওখানে না থাকে। আপনার বউকে যখন নামাজের জন্য আপনি বলবেন, একবার ডান দিকে একবার বাঁ দিকে দেখে নেবেন, আপনার বোনটি যেন ওখানে না থাকে। কারণ ওটা আপনার মা, আপনার বোন, কিন্তু আপনার বউয়ের শাশুড়ি আর ননদ। শরীয়ত ইসলাম বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা মাউযাতান হাসানা। তুমি যখন আল্লাহর পথে কাউকে দাওয়াত দেবে, তুমি তাকে সুন্দর করে বলবে, ওকে বাড়িতে নিয়ে যা, ঘরের ভিতরে নিয়ে যান, বসান, তার কপালে গালে হাত বুলিয়ে দিন, দিয়ে বলে শোনো, এত সুন্দর আল্লাহ তোমার চেহারা দিয়েছে, গুণ দিয়েছে, রূপ দিয়েছে, ভাতের রান্না, হাড়ির রান্না কত সুন্দর, তুমি রান্না করো, সব ঠিক আছে, একটু নামাজটা পড়লে হতো না? মিষ্টি করে বলুন, তুমি নামাজ পড়লে না আমাদের মহব্বত আরো বাড়বে। একা একা বলুন। বন্ধুকে নিয়ে বসে আছেন, আপনার আজান দিচ্ছে, যেন বলে ফেলবে না কি হে, কি মুসলমানের ছেলে হে, আজান দিচ্ছে নামাজ পড়বি না? না না না, ইসলাম এটা বলেনি। বরং আপনি তাকে সাথে করে হাত ধরে চায়ের দোকানে দিয়ে যে বসান, চা খাবি খানা, গল্প করেন তার সঙ্গে, আজান হয়ে গেল, আপনি তাকে বলুন একটু নামাজটা পড়ে আসি, তুই থাক, যাবি, চ না আমার সাথে, আল্লাহ নামাজ পড়ে দেখ কি সুন্দর লাগবে, যদি ভালো না লাগে ছেড়ে দিবি। ইয়াতুলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আপনি হিকমা ব্যবহার করতে হবে। মাইক কোথায় গেল, চলে গেছে? শরীয়ত কত সুন্দর জিনিস। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আপনার ইবাদত হচ্ছে কি হচ্ছে না, ওটা নির্ভর করছে আপনার বোনের উপরে, যেমন আপনার ভাইয়ের উপরে নির্ভর করছে আপনার ইবাদত আদায় হচ্ছে কি হচ্ছে না। আপনার নামাজের মধ্যে ইসলাম আছে, আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই, ওটা নির্ভর করছে আপনার স্ত্রীর উপরে, আপনার বউয়ের উপরে। না ভাইজান, বউয়ের উপরে কেন নির্ভর করছে? ব্যাপার আছে। মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজ কতই পড়ে, আর আল কাটার সময় দেখো জমি কেবল বাড়ে। ও নামাজি, তোমার পাশে আমার জমি, আর আমার পাশে তোমার জমি, 1.5 ফুটের আল আর 6 ইঞ্চি হলে কি করে, আগে বল, তারপর মসজিদে চল। জমির আল দেখেছেন? এদিকে জমি জায়গা আছে তো নাকি, সে আল 6 ইঞ্চি হয়ে গেছে, জমির মালিক যখন হেঁটে যায় সার্কাস দেখাতে দেখাতে যায়, পড়ে গেল বলেই কথা, সর্বনাশ হয়ে গেছে। বিকজ ইউ আর নামাজি, because you are Muslim, because you have to take all the customs of religion, because you are disciple and also follower of Prophet Muhammad sallallahu alaihi wasallam. দাদা আব্দুর রহমান, বাপ আব্দুল সালাম গরুর গোশত খায়, ছোটবেলায় মুসলমানি হয়েছে, আমি পাক্কা মুসলমান। না না, এটার নাম ইসলাম নয়। রাগ করলে হবে না। আপনি যখন বাড়ির মধ্যে যাবেন, এখন গরমের সময় না ঠান্ডা, ঠান্ডা গরম মানে ফুটছে দুনিয়া, যে আপনার ওই নীল রেখা যেটা পৃথিবীর সূর্যের আলোকে যে অ্যাবজর্ব করে, সেটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছে, সরু হয়ে আসছে, যার জন্য আস্তে আস্তে গরম বাড়তে থাকবে। আর সত্যি কোরআনও এমন কথা বলেছে, বাড়তে বাড়তে একদিন এমন আসবে যেদিন আপনার মগজগুলো ফুটতে থাকবে, ওই দিনই তো কিয়ামত হবে। ঠিক সেই দিকে এগোচ্ছে। আপনার জন্য যত কিছু আবিষ্কার হোক না কেন, নতুন কিছু নয়, আপনার কাছে ইসলামই যথেষ্ট, আমার নবী যথেষ্ট, আমার কোরআনই যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। সব প্রমাণ আমরা পাচ্ছি আস্তে আস্তে। আপনি যখন, আমার রাসূল এই গরমের দিনে এক সময় বাড়িতে আসলেন, আম্মা জান খাদিজা রান্না করছেন।
আমার রাসূল গেলেন আম্মা জানের পাশে গিয়ে বসলেন। আম্মা খাদিজার পাশে বসে নিজের পাগড়ি মোবারক দিয়ে আম্মার কপালের ঘামটা মুছিয়ে দিচ্ছে, আর আমার রাসূল চোখ ভরা পানি দিয়ে বলছেন, খাদিজা খাদিজা, আমার সংসারে তুমি এই উত্তপ্ত রৌদ্র, মানে 60 ডিগ্রি সেলসিয়াস, আরবে 50-60, এই উত্তপ্ত রৌদ্রে আমার সংসারে রান্না করে তুমি কত কষ্টই না করো। আম্মা খাদিজা বলছে, হুজুর আপনি যদি এই গরমে বসেন তো আমি সব থেকে বেশি কষ্ট পাবো। আমার রাসূল পাগড়ি মোবারকের কোণ দিয়ে আম্মার কপালের ঘামটা মুছিয়ে দিলেন। অতএব বউ যখন এই রোদের দিনেতে রান্না করবে, মাঝে মধ্যে এদিক ওদিক তাকিয়ে যে নিজের জামার হাতাটা দিয়ে বউয়ের কপালটা মুছিয়ে দেবেন, সুন্নাতের সওয়াব পাবেন, আপনার উপরে আল্লাহ 10টা রহমত নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে? আমার রাসূল যখন আম্মা ফাতেমা কনসিভ করে আম্মা জান খাদিজার পেটে, আমার রাসূল আম্মা খাদিজাকে বললেন, খাদিজা তুমি আস্তে আস্তে পা ফেলবে, তুমি পিছল জায়গায় পা দেবে না, তুমি জোরে হাঁটবে না, অন্ধকারে চলবে না, তুমি বেশি দৌড়ঝাঁপ করবে না, কারণ তোমার পেটে বাচ্চা এসেছে, তুমি বেশি করে পানি পান করবে। আম্মা খাদিজা বলছে, তাহলে সংসারের কাজটা কে করবে? আল্লাহ রাসূল বলছে, খাদিজা তোমার সংসারের কাজ করার জন্য আমি বিশ্বনবী মুহাম্মদ কি যথেষ্ট নয়? সুবহানাল্লাহ বলেছেন, সকলে বলেছেন সুবহানাল্লাহ। তো বউয়ের সঙ্গে রান্নায় হাত একটু মাঝে মধ্যে লাগাবেন, বউয়ের সঙ্গে রান্নায় হাত লাগালেও সুন্নাতের সওয়াব পাবেন, আপনার উপর 10টা রহমত নাজিল হবে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা খাদিজা রান্নাতে যে এক সময় রুটি পুড়িয়ে ফেলেছে, আপনার নামাজ রোজা হচ্ছে কিনা বুঝতে হবে, রুটি পুড়ে গেছে, আমার রাসূল গোশতের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে সে রুটি খাচ্ছেন। আম্মা খাদিজা বলছে, হুজুর আপনাকে ভালো লাগছে? আমার রাসূল বললেন, তোমার হাতে সব পাকানো সব রান্নায় আমাকে খুব ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ। মাঝে মধ্যে স্ত্রীর যদি কোনো রান্না গড়বড় হয়ে যায়, নুন যদি কম হয়, একদম দিমাগ আসমানে তোলার দরকার নেই, ওটাকেও আপনি যদি মহব্বতের সাথে খান তো সুন্নতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেছেন তো নাকি? আমার রাসূল দুনিয়ার বাদশা জাবালে নূর গারে হিরার মধ্যে আছে, জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বলেছিলেন, ইকরা, পড়ুন আপনি। আমার রাসূল বলেন, মাআনা বেকারিন, বুকে চাপ দিয়ে বলছে ইকরা, পড়ুন, মাআনা বেকারিন। আবার বুকে চাপ দিয়ে বলছে, পড়ো, মাআনা বেকারিন, আমি পড়তে জানি না, না লাইসা বেকারিন। আপনি বলবেন, আমার রাসূল তাহলে পড়তে জানতেন না, বলে কি নিরক্ষর ছিলেন, আক্ষরিক জ্ঞান ছিল না? নাউজুবিল্লাহ, এমন করে বলবেন না। বা কেমন হবে, তা কেমন হবে, হা কেমন হবে, আমার রাসূল নিজে আগুলে করে ছড়ি দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। অতএব তার যদি আক্ষরিক জ্ঞান না থাকতো তিনি দেখালেন কিভাবে? এটার পিছনে কারণ কি? আমার আল্লাহর পরে আমার ছোট দাদু একটা নাত পড়তেন, খোদা কে বাদ রুতবে মে হাবিবে কিবরিয়া ঠহরে। আমি আজকে পড়লাম, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। তো আল্লাহর পরে বুজুর্গি কার? আমার রাসূলের। এখন আমার নবী যদি ছোট থেকে পড়াশোনা তিনি বলতেন আমি পড়বো, তাহলে সে, আপনি কি ভাবতেন উস্তাদ ছিল? তাহলে আল্লাহর পরে নবীর নয়, নবীর উস্তাদের মর্যাদা, তারপর নবীর। আল্লাহ বলছে না, আমার মুহাম্মদ, যে আমার মুহাম্মদ আমার পরেই সম্মানীয়। অতএব আমার রাসূলকে যখন বুকে চাপ দিয়ে বলল ইকরা, পড়ো, আমার রাসূল পড়তে আরম্ভ করলেন। কিয়ামত পর্যন্ত আমার রাসূলের মতো বড় আলেম মায়ের পেট থেকে আর জন্ম নেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নেবে নাকি? নেবে না, নিতে পারে না। আমার রাসূল বাড়ি গেলেন, আম্মা খাদিজার কাছে গিয়ে বলছে, খাদিজা জাম্মিলুনি, আমাকে চাপা দাও। চাপা দেওয়া হলো, ঠক ঠক করে কাঁপছে। জাম্মিলুনি, আরো চাপা দাও, আবার চাপা দিল। জাম্মিলুনি, খাদিজা আমাকে চাপা দাও। ফাজাম্মিলুহু, নবীকে চাপা দেওয়া হলো, বারবার কম্বল চাপা দেওয়া হচ্ছে। আমার রাসূল এক সময় বলছেন, খাদিজা আমি একটু তোমার কোলেতে মাথাটা দেব, দিয়ে আমি একটু শোবো, আরাম করব।
আম্মা খাদিজা বলছে, হুজুর আমি তো আপনার প্রপার্টি, আপনি কেন শোবেন না হুজুর? আমার রাসূল একটু কিছুক্ষণ পর আম্মার চেহারার দিকে তাকিয়ে বললেন, খাদিজা তোমার চেহারার দিকে আমি যখন তাকাই আমি মুহাম্মদ প্রশান্তি লাভ করি। বলেন না সুবহানাল্লাহ, আমি অনেক শান্তি পাই তোমাকে দেখে গো। অতএব মাঝে মধ্যে বইয়ের কোলে মাথা দিয়ে শোবেন, কথাটা বুঝতে পারছেন? মাঝে মধ্যে বউয়ের কোলে মাথা দিয়ে শোবেন, ওটাও রাসূলের সুন্নাত। তবে শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে, লোকের বউয়ের কোলে মাথা দিতে যাবেন না, জুতো দিয়ে পিটবে। সাংসারিক খুঁটিনাটি কত জিনিস আছে যেগুলো আমরা শুনিনি অনেক সময়। অতএব আপনার স্ত্রীর উপর নির্ভর করছে আপনি কেমন মুসলমান, আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে না নেই। ইচ এন্ড এভরিথিং এমন একটা ধর্ম যে টিলটো ত্রুটি পা থেকে মাথা পর্যন্ত শিক্ষা দেয় আপনার ইসলাম। আর আমরা পুঁথিগত কতগুলো শোনাই, কতগুলো ছেড়ে দিই। না না না, এমন হতে পারে না। আমার রাসূল দুনিয়ার বাদশা আম্মা খাদিজাকে বলছেন, খাদিজা জানো একজন আসলো এসে আমাকে পড়তে বললো, আমি তাকে জানি না চিনি না, আমি বললাম পারবো না। বুকে চাপ দিল, আবার পড়তে বললো, আমি একই কথা বললাম। তৃতীয়বার বুকে চাপ দিল, পড়তে বললো। যে আর কি বললো? সে বলেনি আল্লাহ এক আর আপনি তার রাসূল। খাদিজা তুমি কি করে জানলে? আরে বলেন না সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। খাদিজা তুমি কি করে জানলে? হাউ ক্যান ইউ নো অ্যাবাউট দ্যাট? তুমি কি করে জানলে? আম্মাজান খাদিজা কে ছিলেন একটু শুনে নিন। আম্মাজান খাদিজা ছিলেন একটা বড় আলেম ফ্যামিলির